Hello everyone, welcome to Microsoft Excel tutorial. In this video, we'll learn Microsoft Excel Beauty. বিউটি কথাটি এই জন্যই বলছি কারণ আজকে আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেল এর মতো এরকম কমপ্লেক্স সফটওয়্যারে এমন একটি জিনিস শিখবো যেটা হচ্ছে আপনি দেখলে চমকিয়ে যাবেন। কারণ আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর দারুণ একটি ট্রিক শিখতে যাচ্ছি এবং এই ট্রিক্সটি যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনার কাজ কিন্তু আপনি অনেক অংশে আপনি যে কষ্টটা করে থাকেন তার থেকে অনেক অংশে আপনার কষ্টটা কমে যাবে। কারণ আপনি কিন্তু আজকে আমাদের থাম্বনেল দেখেই বুঝেছেন আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর স্পিক সেলস নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনি যে ডেটাগুলো মাইক্রোসফট ওয়ার্কশিটে ইনপুট করেন সেই ডেটাগুলো যদি আপনাকে রিভিশনের সময় নিজে নিজেই বলে দেয় যে স্পেলিং করে তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয় এবং অনেক ইন্টারেস্টিং হয়। সেই জিনিসটি কিন্তু আজকের ভিডিওটিতে আমরা শিখে নেব। রিমেম্বার আমরা কিন্তু এই পর্যন্ত মাইক্রোসফট এক্সেল এর উপর 11টি ভিডিও আপলোড করেছি এবং আপনাদের অসংখ্য ভালোবাসা আপনাদের কমেন্টের কারণে আমরা কিন্তু আমাদের এই মাইক্রোসফট এক্সেল এর জার্নিটা মুভ অন করছি। তো আজকের ভিডিওতে আমরা দারুণ কিছু শুরু করতে যাচ্ছি। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো শিখবো এট ফার্স্ট আমরা সেগুলো জেনে নেব। তো আমরা একটু যদি জুম ইন করে আমাদের আজকের জিনিসগুলো কি কি শিখতে যাচ্ছি সেগুলো দেখে দেখে নেই তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা আরো বেটার হবে। তো আমরা একটু জুম ইন করে নেব মাইক্রোসফট এক্সেল এর যে ওয়ার্কশিট আছে। তো আজকে আমরা এট ফার্স্ট শিখতে যাচ্ছি হচ্ছে স্পিক সেলস, অর্থাৎ আপনি যে ডেটাগুলো ইনপুট করবেন আপনার ওয়ার্কশিটে সেগুলো কিভাবে আপনাকে বলে দেবে আপনার ডেটাগুলোর। দেন হচ্ছে স্পিক সেলস বাই রোজ, আমরা কিভাবে একটা রোতে থাকা ডেটা আমাদের সেটা বলে দিতে পারে সেটাও কিন্তু আজকে শিখবো। দেন হচ্ছে স্পিক সেলস বাই কলামস, তো আমাদের কলামসের যে ডেটাগুলো থাকবে সেটাও কিন্তু আমরা বলে দিতে পারবো। স্পিক সেলস বাই এন্টার, এন্টার একটা প্রেস করে আপনার যে ইনপুট গুলো দেবেন সেটাও কিন্তু বলে দিতে পারে। আর হচ্ছে আপনি শুধু আপনার মনে হচ্ছে যে আপনার এখন সেল যে আমাকে বলে দিচ্ছে এটা থামানো উচিত, রাইট? তো এর জন্য আমরা কি শিখবো, স্টপ সেলসও শিখে নেবো। তো চলুন এট ফার্স্ট আমাদের আসলে এটি আমাদের যে মাইক্রোসফট ওয়ার্কশিটটি আছে এখানে আমাদের হচ্ছে এট ফার্স্ট এই যে যে আমাদের কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলোর জন্য আমাদের এই অপশন গুলো আমাদের এই ওয়ার্কশিটে ইনপুট করা লাগবে। তো তার জন্য আমরা এট ফার্স্ট যেটি করব সেটি হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে যাব অপশনে। অপশনে গেলে আমাদের কিন্তু দেখুন নতুন একটি উইন্ডোজ পপ আপ চলে এসেছে। তো এখান থেকে আমরা যেটি চলে যাব, এখান থেকে আমরা যাব হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে যাওয়ার পর আমাদের কিন্তু ডিফারেন্ট টাইপের আর একটি পপ আপ চলে এসেছে, হুইচ ইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি পপুলার কমেন্টস। তো এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমরা অল কমেন্টস করে দিব। অল কমেন্টস করে দিলে আমরা ডিফারেন্ট টাইপের আরেকটি পপআপ পেয়েছি, রাইট? তো এখান থেকে আমরা কি করব, একদম নিচে চলে আসব। আমরা এই কার্সার টেনে একদম নিচে চলে এসে, যেহেতু আমরা শিখবো কি আজকে শিখবো হচ্ছে স্পিক সেলস নিয়ে শিখবো, সেহেতু আমরা একদম নিচে টেনে এটাকে স্পিক সেলস এর এখানে নিয়ে যাব। তো আমাদের যে অপশনগুলো আমাদের নেই সেই অপশনগুলো আমরা কিন্তু আমাদের মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ইনপুট করব। তো তার জন্য আমাদের এইভাবে টেনে এখন আমরা কিন্তু আমাদের অপশনগুলো দেখতে পাচ্ছি, রাইট? আমরা যদি একটু দেখি স্পিক সেলস বাই স্টপ সেলস, তারপর হচ্ছে স্পিক সেলস বাই কলামস, স্পিক সেলস বাই রোস, স্পিক সেলস অন এন্টার, অর্থাৎ আমরা ডিফারেন্ট টাইপের 5টি আমাদের যে টুল আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই টুলগুলো কিভাবে আমরা আমাদের ওয়ার্কশিটে ইনপুট করব সেটা এখন মুখ্য বিষয়। তো এর আগেও দেখেছেন যে আমাদের যে টুলটি আমাদের প্রয়োজন হয়, আমাদের যদি উইন্ডোজ প্যানেলে মাইক্রোসফট ওয়ার্কশিট যে প্যানেলটি আছে সেখানে যদি না থাকে আমরা কিভাবে ইনপুট করতে পারি, তো সেই ভিডিও কিন্তু আমরা অলরেডি করেছি আমাদের প্রয়োজন অনুসারে। এই যে 11টি ভিডিও আমরা অলরেডি করেছি ওই ভিডিওগুলো এট ফার্স্ট দেখে দেন হচ্ছে আপনি এই ভিডিওগুলো দেখলে আপনার কিন্তু এক্সেল একদম ইজি মনে হবে। তো এখন আমরা এগুলো কিভাবে অ্যাড করব, তো অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি স্পিক সেলসটাকে আমরা নিব। তো তার জন্য আমরা স্পিক সেলসে ক্লিক করব, দেন আমরা চলে আসব আমাদের অ্যাড অপশনে। অ্যাড অপশনে ক্লিক করলে আমাদের যে আলাদা একটা অ্যাড যে আমাদের যে টুলস গুলো আছে, দেখুন এখানে 3টি টুলস আছে আমাদের কুইক অ্যাক্সেস টুলে। এটাকে আমরা অলরেডি কিন্তু আমাদের দ্বিতীয় ভিডিওতে শিখে নিয়েছি। মাইক্রোসফট এক্সেল এর এই জায়গাটুকু এই প্যানেলটুকে বলা হয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর রিবন। আর রিবনের উপরে যে টুলস গুলো থাকে সেগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুল। তো কুইক অ্যাক্সেস টুলের যে রিবন আছে, কুইক অ্যাক্সেস টুলের পাশেই হচ্ছে আমাদের এই যে যে ডিফারেন্ট টাইপের টুলস গুলো আমরা ইনপুট করব সেটা কিন্তু এই পাশ দিয়ে থাকবে। তো এট ফার্স্ট আমরা এখানে ক্লিক করে যদি অ্যাড অপশনে ক্লিক করি দেখুন আমাদের
এই ডায়লগ বক্সে কিন্তু ওই অপশনটি চলে এসেছে। দেন আমরা চাচ্ছি স্পিক সেলস বাই কলামস নিব, অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু ওটাও চলে আসবে, দেখুন অ্যাড ওটিও চলে এসেছে। দেন হচ্ছে স্পিক সেলস বাই রো নিব, আবার ক্লিক করলে আবার চলে আসবে, দেন এটা ক্লিক করলে চলে আসবে। দেন এখন আমাদের পাঁচটা জিনিস প্রয়োজন ছিল সেইগুলো কিন্তু আমরা ডায়লগ বক্সে অলরেডি নিয়ে এসেছি। এখন আমাদের এখান থেকে করতে হবে যে ওকেতে প্রেস করলে দেখুন আমাদের কিন্তু খুব ইজি অ্যান্ড এফিশিয়েন্ট ওয়েতে আমরা কিন্তু আমাদের যে টুলস গুলো প্রয়োজন হতো সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। ওকে, এখন আমরা তো আমাদের যে টুলস গুলো আমাদের প্রয়োজন হয় স্পিক সেলস এর জন্য সেগুলো কিন্তু আমরা ইনপুট করেছি অলরেডি। এখন আমরা চাচ্ছি এগুলো কিভাবে কাজ করে সেটি আমরা দেখে নেব। তো চলুন আমরা মুভ অন করি। তো এট ফার্স্ট আমরা যে অপশনটি দেখে নেব সেটি হচ্ছে আসলে আমাদের স্পিক সেলসটি কিভাবে কাজ করে। তার জন্য আমরা একটা কিছু লিখতে হবে, আমাদের একটা সেল বক্স সিলেক্ট করে আমরা এখানে লিখলাম আমাদের চ্যানেলের নাম এডুফ্লাইস। এডুফ্লাইস লেখার পর আমাদের যে সেল বক্সে সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কিন্তু এই সেল বক্সের উপর সিলেক্ট করে দেন যদি আমাদের এই অপশনে স্পিক সেলসে ক্লিক করি, দেখুন এটা কিন্তু হচ্ছে আমাদের বলে দেবে। দেখুন আমাদের কিন্তু এডুফ্লাইস সে কিন্তু নিজেই বলে দিয়েছে। এখন আমরা চাচ্ছি হচ্ছে আমাদের যে অপশনগুলো আছে ডিফারেন্ট টাইপের, এগুলো দেখুন আমাদের এডুফ্লাইজে কিন্তু অনেক ধরনের টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। এডুফ্লাইজে পেয়ে যাবেন আপনি গ্রাফিক্স এর ভিডিও, যেটা আমাদের বিনামূল্যে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দক্ষ মেন্টর দ্বারা হচ্ছে গ্রাফিক্স এর ভিডিও পেয়ে যাবেন। সব এই যে আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলো আছে সবগুলোর লিংক কিন্তু প্লেলিস্ট আমি আপনাদের সুবিধার্থে আমাদের ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো। তারপর আমাদের স্পোকেনের সিরিজ শুরু হয়েছে, ভিডিও টিউটোরিয়াল শুরু হয়েছে। দেন ইংলিশের ভিডিও আছে, ম্যাথের ভিডিও আছে, ইংলিশ গ্রামারের ভিডিও আছে, আইসিটির ভিডিও আছে, ভিডিও এডিটিং এর ভিডিও আছে, এক্সেল এর টিউটোরিয়াল আছে, মোবাইল ফটোগ্রাফি টিউটোরিয়াল আছে। তো আপনি আমাদের এডুফ্লাইজ আসলে একদম হচ্ছে বিনামূল্যে এবং আপনি দক্ষ মেন্টর দ্বারা আপনার যেটি প্রয়োজন হবে, যে বিষয়টি আপনি দক্ষ হতে চান সেগুলো কিন্তু মোটামুটি পেয়ে যাবেন। তো আমি চাচ্ছি যে হচ্ছে এই যে প্যান্ডামিকটি যাচ্ছে, আপনারা কিন্তু চাইলে কিন্তু ভালো কিছু স্কিল আপনি এডুফ্লাইজ থেকে শিখে নিতে পারেন একদম বিনামূল্যে। তো এখন দেখুন আমরা চাচ্ছি হচ্ছে আমাদের যে সেলগুলো আছে এটা আমাদের হচ্ছে কলাম আকারে আমাদের বলে দেবে। তো কলাম আকারে বলার জন্য আমরা তো জানি এটা আমাদের হচ্ছে ডি কলামে আছি। তো ডি কলামের যে অপশনগুলো আছে এটা যদি আমাদের এই সেল বক্স থেকে বলে দিতে চায় তার জন্য আমাদের হচ্ছে এই কলামের যে অপশনটা আছে স্পিক সেলস বাই কলামস, এই অপশনটি আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের যে হচ্ছে মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস সাইন হয়েছে, এটাকে যদি আমরা এভাবে টেনে দিই, টেনে দিয়ে আমরা যদি হচ্ছে স্পিক সেলসে ক্লিক করি, এটা কিন্তু অটোমেটিক আমাদের কলাম অনুযায়ী সে কিন্তু বলে দেবে। দেখুন এডুফ্লাইস, দেন হচ্ছে ভিডিও, গ্রাফিক্স, স্পোকেন, ইংলিশ, ম্যাথ। দেন আমাদের কিন্তু পরের অপশনগুলো যেহেতু সিলেক্ট নেই সেজন্য কিন্তু সে বলছে না। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই বলা অবস্থায় আমাদের এটি বন্ধ হয়ে যাবে। আমরা চাচ্ছি যে এইটুকু আমাদের স্পোকেন পর্যন্ত বললে আমাদের আর বলার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটি হচ্ছে স্টপ সেলস, অর্থাৎ স্টপ সেলস এর অপশনটা হচ্ছে এখানে দেখুন ক্রস আকারের সাইন আছে, সেটা করলে হয়ে যাবে। তাহলে আমরা এটি একটু পরবর্তীতে দেখে নেব। এর পাশে যেটি আছে সেটি হচ্ছে স্পিক সেলস বাই রোজ, অর্থাৎ এই রো অনুযায়ী কিন্তু এ আমাদের হচ্ছে অপশনটি আমাদের বলে দিতে পারবে। রো অনুযায়ী, রো সারি অনুযায়ী কিন্তু সে আমাদের এই পিক্সেলস বলে দিবে যে অপশনগুলো আমরা ইনপুট করব, সেই ডেটাগুলোর আনসার কিন্তু সে রো অনুযায়ী বলে দিতে পারবে। তো এটাকে অ্যাড ফার্স্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের পিক্সেলস যে এই অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এই যে আমাদের অপশনগুলো আছে এই বক্সগুলো অবস্থায় এভাবে সিলেক্ট করব। দেখুন আমাদের কিন্তু রো অনুযায়ী সিলেক্ট হয়ে গেছে। দেন এখন আমরা যদি স্পিক সেলসে ক্লিক করি, দেখুন সে কিন্তু রো অনুযায়ী বলছে। দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন, টিউটোরিয়াল দেখুন সে কিন্তু রো অনুযায়ী বলছে, রো অনুযায়ী সে কিন্তু বলে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি এই পর্যন্ত বলবে, দেন আমরা স্টপ সেলসে ক্লিক করলে সে কিন্তু আর বলবে না। দেখেছেন কত চমৎকার একটি জিনিস কিন্তু আমাদের মাইক্রোসফটের মতো কমপ্লেক্স সফটওয়্যারে আছে, যেটা আমাদের কাজের যে আমাদের গতি আছে সেটাকে কিন্তু আরো বাড়িয়ে দেবে এবং আমাদের অনেক হেল্পফুল জিনিস এটি। তো আমরা যখন কাজ করব আমরা কিন্তু চাইলেই এটিকে আমাদের ডায়লগ বক্সে নিয়ে আসতে পারি, এক্সেল এর যে আমাদের পপ আপটি আছে ওয়ার্কশিটে নিয়ে আসতে পারি খুব ইজিলি। এটা যদি আমাদের প্রয়োজন হয় আমরা নিয়ে আসবো, আর যদি আমাদের প্রয়োজন না হয় এটা কিন্তু এখান থেকে
হচ্ছে সরিয়েও ফেলা যায়, সেটি আমরা লাস্টে শিখে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমরা পিক্সেলস নিয়ে আমাদের মাইক্রোসফট এক্সেলে আমরা কিন্তু কাজ করতে পারি। আমাদের কিন্তু রোবট এসে বলে দিচ্ছে যে আমাদের যে অপশনগুলো আমরা ইনপুট করেছি তার স্পেলিং কিন্তু, প্রোনাউন্সিয়েশন কিন্তু আমাদের এই মাইক্রোসফট এক্সেলে বলে দিচ্ছে। দারুণ একটি ভিডিও, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এখন আমরা চাচ্ছি যে এই যে আমরা জিনিসটা শিখেছি এটাকে আমরা কিভাবে এই অপশনগুলো এখান থেকে বাদ দিব। তার জন্য আমাদের চলে যেতে হবে ফাইলে, ফাইল থেকে চলে যাবো অপশনে, অপশন থেকে চলে যাব হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, দেন এখান থেকে অল কমেন্টসটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখন দেখুন আমাদের যে ডায়ালগ বক্সে অপশনগুলো আছে এগুলো আমরা একটা ক্লিক করে এখানে রিমুভ অপশন আছে, রিমুভ করলে আমাদের যে অপশনগুলো প্রয়োজন হবে সেগুলো রেখে আমরা রিমুভ করে ওকে দেব। দেখুন আমাদের কিন্তু অপশনগুলো চলে গেছে। তো এভাবেই কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেলে পিক্সেলস নিয়ে কাজ করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানিয়ে দিতে পারেন যে এডুফ্লাইজে কিন্তু একদম বিগিনার লেভেল থেকে প্রো লেভেলে যে এক্সেল টিউটোরিয়াল গুলো করা হচ্ছে সেগুলো কিন্তু ইজিলি শিখতে পারবে। এবং এক্সেল এর মতো একটা কমপ্লেক্স সফটওয়্যার আপনি যদি আয়ত্ত করতে পারেন, আপনি ডেফিনেটলি ইন ফিউচারে আপনি ভালো কিছু করতে পারবেন। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাঙ্কস ফর টিউনিং ইন। উইশ ইউ অল দ্য বেস্ট টু বিকামিং এ মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট। If you new in our channel, don't forget to subscribe our channel and stay tuned. Always EduFlies.